বিএনপি বলে আমরা জনগণের দল, কিন্তু রেফারেন্ডামের দল না। রেফারেন্ডাম কি জনগণ না? যদি কেউ রেফারেন্ডামকে কোয়েশ্চেন করে থাকে তাহলে তো জাতীয় নির্বাচনকেও কোয়েশ্চেন হবে। আপনাদের দলের সংসদ সদস্যরা আমরা দেখলাম যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিল, কিন্তু সংস্কার পরিষদ গঠন হলো না। মেনে নিয়ে আপনারা সংসদে রয়েছেন এবং আপনাদের দল সবকিছু দেখা যাচ্ছে মেনে নিতে বাধ্য হচ্ছে, নাকি রাজপথে যেটাই বলেন না কেন আসলে আপনারা মেনে নিতে বাধ্য হচ্ছেন, নাকি বিএনপির সাথে অনেকে বলে থাকে কোনো এক ধরনের গোপন সমঝোতার ভিত্তিতেই আসলে সবকিছু চলছে? এই ধরনের অভিযোগ নিয়ে কি বলবেন? কি করতে চাই পারবো? আমরা পদ্মা করে চলে যাব? ওয়ান পার্টি সিস্টেম চালু করে দিব? আমরা কি হঠকারী হইতে পারবো? জুলাই স্পিরিটের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি আছে না? জুলাই স্পিরিটের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে না? যে কারণে আমরা সংসদ সদস্য হচ্ছি, পার্লামেন্টের মেম্বার হচ্ছি, বিরোধী দলের নেতার গাড়িতে পতাকা টাঙিয়ে হাঁটছি, মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছি, আজকে মহামান্য রাষ্ট্রপতি হচ্ছি, জনে জনে গিয়ে আমরা এখানে হাজিরা দিচ্ছি, মিনিস্টার্স হচ্ছি, বদলাচ্ছি। এ সব কিছুর দায়বদ্ধতা কি জুলাইয়ের সঙ্গে আছে না? যদি থেকে থাকে, ইফ ইট ইজ অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট, তাহলে হঠকারী সিদ্ধান্ত নেওয়া তো কারোর জন্যই ঠিক হবে না। ইট উড নট বি অ্যাপ্রোপ্রিয়েট। দেখেন, আমরা কিন্তু দুটো শপথই নিয়েছিলাম, একটা পার্লামেন্টের মেম্বার হিসেবে শপথ আন্ডার দি এক্সিস্টিং কনস্টিটিউশন, আরেকটা ছিল সংস্কার কাউন্সিল, সংবিধান সংস্কার সভার। তো সংবিধান সংস্কার সভার শপথ তো নেয়নি বিএনপি। না নেওয়ার কারণে সংস্কার সভার ডাকেনি তারা। ডাকার পদ্ধতি কি? প্রাইম মিনিস্টারকে, অনারেবল প্রেসিডেন্টকে অ্যাডভাইস করতে হবে ডাকার জন্য। তিনি তো অ্যাডভাইস করছেন না। সংসদ অধিবেশন ডাকার মতোই করে অ্যাডভাইস করছেন না। তিনি তো সংসদ অধিবেশনে অ্যাডভাইস করছেন, তিনি তো সেই সংস্কার সভার অ্যাডভাইস করছেন না। কেন করছেন না? কারণ তারা মনে করেন তারা এটার সদস্য নয়, তারা শপথ নেন নাই। এখন আমাদের সামনে অপশন কি? আমরা যে কথা বলছি, আমরা বলছি ওকে, আপনাদের 2/3 মেজরিটি আছে, মাসল আছে, ভোটিং পাওয়ার আছে, কিন্তু উই হ্যাভ পিপল অপিনিয়ন। উই উইল কনসেন্ট্রেট অন দ্য রেজাল্ট অফ দ্য রেফারেন্ডাম, কারণ দ্যাট ইজ দি রেজাল্ট অফ 70% পিপলস অপিনিয়ন। আমরা 2/3 মেজরিটি তো একটা বড় অংশের প্রতিফলন, প্রতিচ্ছবি। 2/3 মেজরিটি যারা ভোট পেয়েছে, এটা তো পার্লামেন্টের ভোট। আর হানা ভোট দিয়েছে প্রায় 70% লোক। 70% লোক হায়ের পক্ষে ভোট দিয়েছে কাস্টিং ভোটের। তা যদি হয়ে থাকে, বিরোধী দল যে কথাটা এখন বলছে যে আপনারা রেফারেন্ডামের রেজাল্টটাকে ইমপ্লিমেন্ট করেন, তার মানে কার কথা বলছে? ওই 70% পিপলের কথা বলছে। ওই 70% পিপলের মধ্যে কি বিএনপিকে যারা ভোট দিচ্ছে তারা নাই? নিশ্চয়ই আছে, কারণ হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য তো সবাই সম্মিলিতভাবে বলেছে। এখানে তো দলগত কোনো পার্থক্য ছিল না। তাহলে হঠাৎ করে এই জায়গা থেকে সরে আসাটা কি জনগণের প্রতি দায়বদ্ধতা হলো? বিএনপি বলে আমরা জনগণের দল, কিন্তু রেফারেন্ডামের দল না। রেফারেন্ডাম কি জনগণ না? রেফারেন্ডামের ভোট কি জনগণের ভোট না? রেফারেন্ডাম কি সুষ্ঠুভাবে হয় নাই? যদি কেউ রেফারেন্ডামকে কোয়েশ্চেন করে থাকে তাহলে তো জাতীয় নির্বাচনকেও কোয়েশ্চেন হবে। একদিনে হয়েছে, ডাবল ব্যালটে হয়েছে। কেউ যদি বলে না, রেফারেন্ডাম ইজ নট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ভোট, তাহলে শুধু ন্যাশনাল যে ভোট হয়েছে ওটাই অ্যাপ্রোপ্রিয়েট ভোট। আমার ধারণা এই জায়গায় এই বৈপরীত্যটা যত দ্রুত সরকার দূর করতে পারবে, ততই তারা অস্বস্তি থেকে দূরে সরে আসবে, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। যতদিন এটাকে ঝুলিয়ে রাখবে, ততদিন মানুষের কথা শুনতেই হবে তাদেরকে। জি,